আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো একটা সিগারেট খাওয়ার পরে এই সিগারেট থেকে কি পরিমাণ ময়লা ফুসফুসে জমা হয় সেটাই আজকে এক্সপেরিমেন্টের মাধ্যমে জানার চেষ্টা করব। তো এর জন্য প্রথমে আমি এক বোতল পানি নিয়ে নিলাম, আর এই বোতলের ছিপিতে আমি একটা ছিদ্র করে নিয়ে এর ভিতরে ছোট্ট একটা পাইপ লাগাই দিলাম। আর এই পাইপটা লাগানোর পরে এই ছিপির নিচে আমি কিছুটা তুলা লাগাই দিলাম। আর এখন এই বোতলের ছিপিটা লাগাই দিলাম। আর এখন এর উপরে এই সিগারেটটা আমি বসাই দিলাম। বসানোর পরে বোতলের এই নিচ দিকে ছোট্ট একটা ছিদ্র করে দিতে হবে। আর এই ছিদ্রটা করার কারণটি হচ্ছে এই ছিদ্র দিয়ে যখন পানি বের হবে তখন উপর থেকে বাতাস এই বোতলে আসবে। আর সিগারেটটা যখন আমি উপরে জ্বালাই রাখবো তখন এই সিগারেটটা একটা মানুষ যেভাবে নিঃশ্বাসের সাথে গ্রহণ করে ঠিক সেরকম ভাবেই বাতাস ঢোকার ফলে ঠিক সেম ঘটনাই ঘটবে। তো চলুন দেখা যাক। তো দেখতে দেখতে কিন্তু সিগারেটটা শেষ হয়ে গেল। আর এখন এই সিপিটা আমি খুললাম, দেখি কি পরিমাণে ময়লা এর ভিতরে জমা হয়েছে। ভিউয়ার্স দেখতে পারতেছেন অনেকখানি ময়লা এই তুলার মধ্যে জমা হয়ে গেছে। আর একটা সিগারেটে যদি এরকম ময়লা থাকে, আর জীবনে আপনি কতগুলো সিগারেট খেয়েছেন তাহলে কতটুকু ময়লা হতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।